Assalamu alaikum, dear learners. Welcome back to my channel. This is Shohidul Alam and you are watching me at my channel English Coaching. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি এসএসসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলের অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির বিএ পাস এবং অনার্স কোর্সের ইংলিশের সবগুলো বিষয় আমি বেসিক ক্লাস দিচ্ছি, পাশাপাশি এক্সারসাইজগুলো করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কম্পালসারি ইংলিশ আছে সেই ডিগ্রি জার্নাল ইংলিশের গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হলো পোস্টার। এই পোস্টারটি আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টার আসে, তার মধ্যে দুই ধরনের পোস্টারই বেশি আসে। একটি পোস্টার হলো যে কোনো বিষয় অর্থাৎ যে কোনো সামাজিক সমস্যার বিরুদ্ধে পোস্টার লিখতে আসে বন্ধুরা। প্রায় প্রতি বছরই এই সামাজিক সমস্যা নিয়ে এই পোস্টারটি আসে। আরও এক ধরনের পোস্টার আসে, সেটা হলো কোনো অনুষ্ঠান আয়োজনের জন্যে পোস্টার আসে। তাহলে দেখো, এর মধ্যে থেকে সামাজিক সমস্যার উপরে যে পোস্টারটা, অর্থাৎ যে কোনো সামাজিক সমস্যা, তার উপর যদি আমাদের পোস্টার লিখতে বলে, আমরা এই একটা ফরম্যাটে পোস্টারটা লিখতে পারবো, শুধু দুই একটা জায়গায় চেঞ্জ করবো আমরা, তাহলে পোস্টার অ্যান্সারটা আমরা নিশ্চিত করতে পারবো। তাহলে পোস্টারটা কীভাবে করি একটু দেখো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু ভিডিও চলাকালীন নিচে দেখবে কি কালো বাটনের মধ্যে সাবস্ক্রাইব লেখা আছে, একটু সাবস্ক্রাইব করে নেবে। একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, পাশাপাশি বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা পোস্টারটা কিভাবে করব আজকে দেখি। তো পোস্টারের সামাজিক সমস্যার যে পোস্টারগুলো সেগুলো আজকে শিখব একটা স্ট্রাকচারে। তার আগে বুঝতে হবে সামাজিক সমস্যা কি। সামাজিক সমস্যা হলো যে সমস্যাটা সমাজের মানুষ কর্তৃক সৃষ্টি হয় এবং সেই সমস্যাটা শুধু সে নিজেই সমস্যা থাকে না, সে আরও অনেক সমস্যার সৃষ্টি করে। এইরকম যত সমস্যা আছে সবগুলোই সামাজিক সমস্যা। এমন সামাজিক সমস্যার আওতায় কী কী আসতে পারে? করাপশন, ড্রাগ এডিকশন, অ্যাসিড থ্রোয়িং, ইভটিজিং, তারপর ধরো ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, ম্যালপ্র্যাকটিস ইন দ্য এক্সাম। অর্থাৎ এই যে যত কথাগুলো বললাম আমি, ডাউরি, যৌতুক প্রথা, এগুলো সবই কি সামাজিক সমস্যার আওতায় আসে। তো সামাজিক সমস্যা নিয়ে যদি কোনো পোস্টার আসে, আমরা কি করব? একটি স্ট্রাকচার ফলো করে পোস্টারটা করে ফেলব। চলো স্ট্রাকচারটা একটু দেখি। প্রথমে কি লিখব? স্টপ প্লাস সমস্যাটির নাম, এটা শিরোনাম আকারে লিখবো আমরা উপরে, লিখে একটু আন্ডারলাইন করে ফেলব। সাপোজ তোমার পরীক্ষায় প্রশ্নে পোস্টার লিখতে আসছে, রাইট এ পোস্টার এগেনস্ট সাপোজ ড্রাগ এডিকশন, মাদকাসক্তির বিরুদ্ধে পোস্টার লেখো, বা বোলিংয়ের বিরুদ্ধে পোস্টার লেখো, অ্যাসিড থ্রোয়িং, ইভটিজিং, এদের বিরুদ্ধে পোস্টার লেখো। তুমি কি করবা? স্টপ প্লাস সমস্যাটির নাম এখানে লিখে দেবে। তাহলে স্টপ প্লাস সমস্যাটির নামের জায়গায় কি লিখবো? তাহলে যদি ড্রাগ এডিকশন নিয়ে আসে, স্টপ ড্রাগ এডিকশন। যদি পোস্টারটা আমার অ্যাসিড থ্রোয়িং নিয়ে আসে, আমি কি লিখবো? স্টপ অ্যাসিড থ্রোয়িং। যদি আসে ওই ক্যাম্পাস ভায়োলেন্স নিয়ে, আমি কি বলবো? স্টপ ক্যাম্পাস ভায়োলেন্স। যদি আসে ইভটিজিং নিয়ে, আমি কি বলবো? স্টপ ইভটিজিং। তাহলে এভাবে যে সমস্যাটি আসুক না কেন, স্টপের পরে ওই সমস্যাটার নাম লিখে আমি একটা শিরোনাম তৈরি করবো। কিসের? পোস্টার। আশা করি শিরোনামটা সবাই লিখতে পারবা যে কোনো সামাজিক সমস্যার পোস্টারে। পরে যে বিষয়টা সেটা হলো কি, এই যে পয়েন্ট আকারে আমি কিছু সেন্টেন্স দিয়ে দিছি, এই পয়েন্ট আকারে এই সেন্টেন্সগুলো লিখতে হবে। তো লিখতে গিয়ে দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে? সে নো টু প্লাস সমস্যাটির নাম।
এখন সমস্যাটির নামের জায়গায় যদি আমি ড্রাগ এডিকশন দিই তাহলে এই লাইনটা কি দাঁড়াবে, সে নো টু ড্রাগ এডিকশন, অর্থাৎ মাদকাসক্তিকে না বলুন। আচ্ছা, যদি এরকম হয় করাপশন, তাহলে আমি কি বলবো, সে নো টু করাপশন, দুর্নীতিকে না বলুন। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা সবগুলো সামাজিক সমস্যার জন্য অ্যাপ্লিকেবল। আশা করি বুঝতে পেরেছ। এই লাইনটা প্রথম পয়েন্ট হিসেবে লিখব। তারপরের যে পয়েন্টটা সেটা কি লিখব, লেটস ডেভেলপ অ্যাওয়ারনেস এগেনস্ট ইট। লেটস ডেভেলপ অ্যাওয়ারনেস, চলো আমরা সচেতনতা সৃষ্টি করি, এগেনস্ট ইট, ইহার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ওই যে সামাজিক সমস্যা নিয়ে আমরা পোস্টারটা লিখতেছি তার বিরুদ্ধে চলো আমরা কি করি, সচেতনতা তৈরি করি। আচ্ছা, পরের সেন্টেন্সটা আসো, ইস্যু নিউ লস টু ডিসকারেজ, তারপরে আবার এনপি। এনপি মানে কি, নেম অফ প্রবলেম, অর্থাৎ ওই সমস্যাটার নাম আমরা দিয়ে দেব। তাহলে ইস্যু নিউ লস, নতুন আইন প্রণয়ন করুন, টু ডিসকারেজ, অনুৎসাহিত করতে, ড্রাগ এডিকশন, ইপটিজিং, অ্যাসিড থ্রোয়িং, ক্যাম্পাস ভায়োলেন্স, বোর্ডিং, হ্যাঁ যা আছে সেটা আমরা নামটা শুধু দিয়ে দেবো এখানে। তিনটা সেন্টেন্স আমার হয়ে গেল। পরের সেন্টেন্সে চলো, টেক অ্যাকশন এগেনস্ট প্লাস এই যে সমস্যাটার নাম অর্থাৎ এনপি, নেম অফ প্রবলেম। তাহলে টেক অ্যাকশন এগেনস্ট ড্রাগ এডিকশন, টেক অ্যাকশন এগেনস্ট অ্যাসিড থ্রোয়িং, টেক অ্যাকশন এগেনস্ট ডাউরি, টেক অ্যাকশন এগেনস্ট করাপশন। হ্যাঁ, যে সমস্যাটা আসবে টেক অ্যাকশন এগেনস্টে পরে সেই সমস্যাটার নাম আমরা লিখে দিব বন্ধুরা। তারপরে যাও, এখন একটি বিষয় আছে কি, অপরাধটি যে করে। তাহলে অপরাধটি যে করে, এখানে একটা যে অপরাধ নিয়ে লিখতেছো তার ওই অপরাধ যে করে তা ওটা লিখতে হবে এখানে। তাহলে অপরাধটি যে করে, এখন অ্যাসিড থ্রোয়িং কে করে, অ্যাসিড থ্রোয়ার। করাপশন কে করে, দ্য করাপ্টেড পিপল। তারপরে ধরো ওই ড্রাগ এডিকশন কে করে, ড্রাগ এডিক্টস। তাহলে এখানে এই যে অপরাধটি যে করে, এই জায়গায় আমি ড্রাগ এডিকশন যে করে, ড্রাগ এডিক্টস। তারপরে করাপশন কে করে, করাপ্টেড পিপল। তারপর অ্যাসিড থ্রোয়িং কে করে, অ্যাসিড থ্রোয়ার, অর্থাৎ অ্যাসিড নিক্ষেপকারী। এটা লিখে তারপরে কি করব, শুড বি পানিশড। তার মানে কি, অর্থাৎ ড্রাগ এডিক্ট শুড বি পানিশড, মাদকাসক্তদের কি করা উচিত, শাস্তি দেওয়া উচিত। আমার এই আরেকটা লাইন আমি লিখে ফেললাম। তারপরে লাইনে যাও, ডেভেলপ মোরাল ভ্যালুস। ডেভেলপ মোরাল ভ্যালুস, ডেভেলপ মানে উন্নত করো, মোরাল ভ্যালুস নৈতিক মূল্যবোধ। হ্যাঁ, তারপরে নৈতিক মূল্যবোধ যদি আমরা উন্নত করি তাহলে কি হবে, অনেক অপরাধী আমরা করতে পারবো না। তাহলে নৈতিক মূল্যবোধটাকে কি করি, ডেভেলপ বা বিল্ড আপ মোরাল ভ্যালুস, বিল্ড আপ মোরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধ গড়ে তুলুন। শেষের যে সেন্টেন্সটা সেটা কি লিখবা, আই কেয়ার, অর্থাৎ আমি এটা মেনে চলি, ডু ইউ, আপনি মেনে চলেন কি, এরকম প্রশ্ন রেখে আমরা পোস্টারটা শেষ করব। তাহলে এই যে পোস্টারটা লিখলাম, একটি সামাজিক সমস্যা দিয়ে সব মানে আমি সেট করে পোস্টারটা বলি, তোমরা একটু দেখে নাও। আমি যদি করাপশন দিয়ে বলি তাহলে কি বলবো, স্টপ, স্টপ করাপশন, শিরোনাম চলে গেল, আন্ডারলাইন করে দেব, একটু ফাঁকা রাখবো, পরে প্রথম পয়েন্ট দিব, কি দেব, সে নো টু করাপশন। তারপরে কি বলবো, লেটস ডেভেলপ অ্যাওয়ারনেস এগেনস্ট ইট। তারপরে কি বলবো, ইস্যু নিউ লস টু ডিসকারেজ করাপশন, টেক অ্যাকশন এগেনস্ট করাপশন, corrupted people should be punished, build up moral values, I care, do you। এই তো, এই কথাগুলো লিখে দিলে তারপর কি হয়ে গেল, একটা পূর্ণাঙ্গ পোস্টার হয়ে গেল। তা আশা করি এই যে কোনো সামাজিক সমস্যা নিয়ে পোস্টার, আজকের পর থেকে আর তোমাদের সমস্যা হবে না, সহজেই আমরা এই অ্যান্সারটা নিশ্চিত করে ফেলতে পারবো। আরও একটা পোস্টার আছে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য, আমি পরের ক্লাসে আরেকটা পোস্টার দেব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা একটু প্রেস করে রেখো, আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও। আর আমার প্লে লিস্টেও একটু ঘুরে আসতে পারো, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টস বক্সে ফার্স্ট কমেন্টসে দিয়ে দেবো। প্লে লিস্টে একটু ঘুরে আসতে পারো। আমার মনে হয় তোমাদের গ্রামারের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমি একটু সহজভাবে করার চেষ্টা করতেছি, যেভাবে
পড়লে, যেভাবে নিয়মটা বুঝলে এক্সারসাইজ আমরা করতে পারি, অর্থাৎ প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারি, ওভাবে আমি নিয়মগুলো পড়ার চেষ্টা করতেছি। আশা করি ভালো লাগবে। একটু প্লেলিস্টে ঘুরে আসো আর একটু সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে ক্লাসটি, বন্ধুদের সবার সাথে একটু শেয়ার করবে, একটু সাবস্ক্রাইব করতে বলবে বন্ধুদের। হ্যাঁ, তাহলে আমি একটু বেশি অনুপ্রাণিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য। আশা করি সবাইকে পাশে পাবো। ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন।